সো হ্যালো এভরিওয়ান, একটা ইম্পর্টেন্ট নিউজ আমরা আজকে তোমাদেরকে কভার করছি। যে নিউজটা কি, বাংলাদেশে যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, সেই ইন্টারিম গভর্নমেন্টের যে একজন মিনিস্টার রয়েছে, যে পূর্বে ছাত্র নেতা ছিলেন একজন, যিনি ইন্টারিম গভর্নমেন্টের একজন নেতা, তিনি বলেছেন কি, তিনি বলেছেন যে 1971 সালে যে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে ইস্যু বা ঘটেছিল, অর্থাৎ 1971-এ যে মাস মার্ডার হয়েছিল বাংলাদেশে, রেপ মার্ডার, সঙ্গে সঙ্গে পাকিস্তান যারা রয়েছে, অর্থাৎ যারা এখন বর্তমান পাকিস্তান, তখন ওয়েস্ট পাকিস্তান ছিল, এবং বাংলাদেশ যেটা ইস্ট পাকিস্তান ছিল, এই বাংলাদেশিদের উপর অত্যাচার করেছিল। এবং এই বাংলাদেশিরা যে তাদের মুক্তিযোদ্ধারা যারা রয়েছে, তারা যুদ্ধ করার মাধ্যমে যুদ্ধ করে পাকিস্তান থেকে তাদের নিজ দেশকে স্বাধীন করেছিল। এই যে পাকিস্তান তাদের উপরে যে অকথ্য নির্যাতন করেছিল বা তাদের উপর শোষণ করেছিল, তার যে একটা রেস ছিল, সেটা কিন্তু এত বছরে এখনও পর্যন্ত কাটেনি। অর্থাৎ এই যে ইস্যুটা ছিল, সেই ইস্যুটা কিন্তু এখনও সলভ হয়নি। তো এখন বর্তমান যারা ইন্টারিম গভর্নমেন্টের মিনিস্টার রয়েছেন, নাহিদ ইসলাম, তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে তারা এই 1971-এর ইস্যু যেটা রয়েছে পাকিস্তানের সঙ্গে ছিল, সেটা তারা রিসলভ করতে চায়। তো কি তারাও অ্যাকচুয়ালি বলেছে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমরা কভার করব। তো নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তো দেখো, আজকে প্রথমে আমি এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এর নাম হলো কি, এ হলো নাহিদ ইসলাম। এ একজন স্টুডেন্ট প্রোটেস্টার ছিলেন, যে হলো কি, যখন শেখ হাসিনা 5ই আগস্ট দেশ থেকে রিজাইন করে দেশ থেকে পালিয়ে বর্তমানে ইন্ডিয়াতে রয়েছে, আমাদের দেশে। তো সেই সময় কি, তারপর যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়, সেই ইন্টারিম গভর্নমেন্টে এই নাহিদ ইসলাম যে রয়েছে, এই নাহিদ ইসলাম কিন্তু একটা মিনিস্টার পদ পেয়েছে, এবং সেইখান থেকে সেই মিনিস্টার পদে থাকা অবস্থায় এখন বর্তমানে সে কি একটা তার কনফারেন্স করে সেখানে কিন্তু মিডিয়ার সামনে তিনি বলেছেন যে পাকিস্তানের যে সঙ্গে যে তাদের 1971-এর যেই একটা ইস্যু ছিল, সেই ইস্যুটা তারা কি রিসলভ করতে চায়, এবং সঙ্গে সঙ্গে রিসলভ করতে চায়। তো চলো কি কি বলেছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই। এবং সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস, তোমাদের যদি কোনো রকম কমেন্ট থাকে, তোমরাও আমাদেরকে জানাতে পারো। তো চলো পরপর আমরা পুরো ইনসিডেন্টটা কি সেটা আমরা কিন্তু দেখে নিই। তো দেখো, 1971 সালে যখন এই লিবারেশন, যেটা আমাদের অর্থাৎ পাকিস্তান যেই মুক্তিযোদ্ধা, বাংলাদেশ যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ পাকিস্তানের কাছ থেকে তারা কি হয়, তারা এই তাদের দেশকে কিন্তু স্বাধীন করে, যেখানে ইন্ডিয়ান যে সেনাবাহিনী রয়েছে তারা প্রচুর পরিমাণে হেল্প করেছিল, যার ফলেই স্বাধীনতাটা অনেক তাড়াতাড়ি হয়েছিল এবং স্বাধীনতা তারা পেয়েছিল। যদিও বর্তমান যারা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখতে পারবে, তারা এটাকে ডিনাই করে। যদিও যারা ডিনাই করে তারা কেউই এইসব সম্বন্ধে জানে না। অ্যাকচুয়ালি যারা সেই সময় মুক্তিযোদ্ধা ছিল, তারা কিন্তু কি এটাকে কখনো ডিনাই করে না, কারণ তারা সঠিক জানে কেসটা কি। তো এসব আমাদের বিষয় না, আজকে যে ইনসিডেন্ট সেটা নিয়ে আমরা আলোচনা করি। যে এই নাহিদ ইসলাম কে, নাহিদ ইসলাম ছিলেন একজন স্টুডেন্ট প্রোটেস্টার। সে কি বর্তমানে ব্রডকাস্টিং অ্যান্ড আইটি যে মিনিস্টার রয়েছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টে, তার সে পদ পেয়েছে এই গভর্নমেন্টের, এবং শপথ গ্রহণ করেছে। এবং সে কি বলেছে, সে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান এবং ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে একটা রিলেশন তারা ভালোভাবে তারা তৈরি করতে চায়। বিশেষ করে বর্তমানে বাংলাদেশে কিছুদিন ধরেই তোমরা এইটা দেখতে পাবে যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া জুড়ে বা বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো বা বাংলাদেশের মধ্যে ইন্ডিয়া বিরোধী একটা তারা একটা ক্যাম্পেইন চালাচ্ছে। তো যদিও এটার উপরে ইন্ডিয়ার কোনো এফেক্ট পড়ে কি না সেগুলো পরে দেখা যাবে, কিন্তু সোশ্যাল মিডিয়ার উপরে অতটা ভরসা করেও কোনো নেই, কারণ সোশ্যাল মিডিয়া যতটা হয় তার 99% বাদ দিয়ে বাকি 1%কে মানা হয়, তাই তো? এটা প্রত্যেকেই জানে। তো কি বর্তমানে যে বাংলাদেশি যে দেখো, পাকিস্তানের সঙ্গে যখন পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীন হয়, তখন কি হয়েছিল, স্বাধীন হওয়ার পর যে জামাতে ইসলামী যারা ছিল, তারা কি করেছিল, তারা হলো সবসময় পাকিস্তানের সাপোর্টে ছিল ওই টাইমে 1971। এই কারণে কি হয়, যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, এই জামাতে ইসলামী যারা রয়েছে তাদের উপরে ওয়ার ক্রাইমস যেটা রয়েছে, সেই হিসাবে তাদেরকে দেশ থেকে অনেককে সাজাও দেওয়া হয়েছিল, অনেককে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে রিলেশনটা কখনোই ভালো হয়নি। এবার এই নাহিদ ইসলাম কি বলছে, সে নাহিদ ইসলাম বলছে যে যে এই ফর্মার প্রাইম মিনিস্টার যে ছিল শেখ হাসিনা, সে লাস্ট মান্থে যখন ওখান থেকে চলে এসছে, তার আগে পর্যন্ত সে বলেছে যে
তারপরে যে বর্তমান যে গভর্নমেন্ট তৈরি হয়েছে অর্থাৎ শেখ হাসিনার টাইমে কি এই রিলেশনটা তো কোনোভাবেই অতটা ভালো হয়নি, কিন্তু বর্তমানে যে মোহাম্মদ ইউনূস রয়েছে অর্থাৎ যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের যে চিফ রয়েছে বর্তমানে, সে কি পাকিস্তান হাই কমিশনারের সঙ্গে কথা বলেছে এবং শাহেদ আহমেদ মারুফের সঙ্গে কথা বলেছে এবং পাকিস্তানের সঙ্গে তাদের একটা কি রিলেশন তারা ভালো করতে চাইছে। তো তারা কি করতে চাইছে, এই যে তাদের যে ইনসিডেন্টগুলো ঘটেছিল সেই ইনসিডেন্টগুলো অর্থাৎ 1971-এর সেই ইস্যুগুলো তারা আর মনে রাখতে চাইছে না, অর্থাৎ তারা এইগুলো কি করতে চাইছে, তারা রিসলভ করতে চাইছে। এবং সঙ্গে সঙ্গে ইসলাম কি বলছে, ইসলাম অর্থাৎ নাহিদ ইসলাম যাকে দেখছো, সে কি বলেছে যে এইটা 1971-এ যেটা ঘটেছিল সেটা তো একটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা পলিটিক্যাল হিস্ট্রি ছিল বাংলাদেশের। এবং সঙ্গে সঙ্গে তারা সেও বলেছে যে আওয়ামী লীগ যেটা ছিল অর্থাৎ শেখ হাসিনার দল, এটাকে তাদের বাংলাদেশের শেষ হিস্ট্রি শেষ চ্যাপ্টার ভেবেছে, যদিও এটা ঠিক নয়। তারা বলছে যে হিস্ট্রি কন্টিনিউটি চলছে অর্থাৎ কন্টিনিউশন চলছে বর্তমানে, অর্থাৎ হিস্ট্রি এগিয়ে চলেছে, এইটা তারা বলতে চেয়েছে। তো কি এই যে পাকিস্তানি যে মিলিটারি যারা রয়েছে তারা তাদের সঙ্গে বর্তমানে কিন্তু তারা চাইছে যে একটা ভালো রিলেশন বানাতে, শুধু ভালো রিলেশন নেই, সঙ্গে সঙ্গে তারা বলেছে যে প্রায় 53 বছর হয়ে গেছে এবং 53 বছরে এই আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার দল যেহেতু তারা কোনো কিছু ভালোভাবে পাকিস্তানের সঙ্গে রিলেশন করেনি, সুতরাং তারা চাইছে যে এই যে ম্যাটারটা আছে তারা রিসলভ করে একটা ডেমোক্রেটিক সাউথ এশিয়া তারা সঙ্গে একটা ভালো রিলেশন তারা তৈরি করতে চাইছে এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে তাদের সঙ্গেও ভালো রিলেশন তারা তৈরি করতে চাইছে। তো দেখা যাক এরপরে কি হয়। যদিও এরপরে ভোট যখন বাংলাদেশে হবে বা যেদিনই হোক তারপরে তাদের কি হবে সেগুলো তো তার পরের বিষয়, জানার বিষয়, ঠিক আছে। সঙ্গে সঙ্গে তাদের এখন বর্তমানে পাকিস্তানের সঙ্গে তারা একটা ভালো রিলেশন তৈরি করতে চাইছে, কারণ তারা বলছে যে ইসলাম, এই যে নাহিদ ইসলাম সে বলছে যে যে পাকিস্তানি যে শাহেদ মারুফ রয়েছে সে কিন্তু এই অ্যালিগেশন করেছে যে লাস্ট 15 বছর ধরে পাকিস্তানিরা কিন্তু যাদের ভিসা বা অন্য পলিটিক্যাল রিজনের জন্য কিন্তু বাংলাদেশে প্রতারিত হচ্ছে এয়ারপোর্ট বা অন্যান্য জায়গায়, এবং সুতরাং এইগুলোর দিকে তাদেরকে ভালো অ্যাটেনশন দেওয়ার জন্য তারা বলেছে এবং সঙ্গে সঙ্গে নাহিদ ইসলামও বলেছে যে তারা অ্যাটেনশন দেবে। তো দেখো তোমাদের কি কমেন্ট আছে, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে এটা কি তাদের ভালো, অবশ্যই অন্য দেশের সঙ্গে রিলেশন তারা করতে চাইছে, এটা ভালো হওয়া উচিত, কিন্তু তোমাদের কি মতামত, এর ফলে কি বাংলাদেশ কি কোনোভাবে ইন্ডিয়ার থেকে তাদেরকে গুটিয়ে নিয়ে তারা পাকিস্তানের দিকে এগোতে চাইছে? যদিও এখনও সোশ্যাল মিডিয়ায় কিছু দেখা যায় যে কিছু বাংলাদেশি চাইছে তারা পাকিস্তানের সঙ্গে জুড়ে যেতে, তো যদিও তাদের কাছে ইতিহাসকে বিকৃত করে হয়তো জানানো হয়েছে বা তারা হয়তো ইতিহাসটাকে জানে কি জানে না সেটা তাদের ব্যাপার, সেটা নিয়ে আমাদের অতটা নেই। কিন্তু তোমাদের কি মতামত যে এইগুলো যেটা হচ্ছে সেটা কি বাংলাদেশের পক্ষে উচিত হচ্ছে বা বাংলাদেশ এইখান থেকে উন্নতির পথে এগোবে নাকি আরও অবনতি হবে? কমেন্টে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।